মন চাইলেই বলতে পারি না আমাদের একজন সাকিব আল হাসান তৈরি হবে। এখনো পর্যন্ত আমি বয়সভিত্তিক দলে কাজ করেছি 8 বছর, জাতীয় দলের নির্বাচক ছিলাম 1 বছর। সাকিব আল হাসান একজনই। সেই সাকিবের সঙ্গে আমি 1 বছর খুব কাছ থেকে কাজ করার সুযোগ পেয়েছি। একজন জাতীয় দলের সিলেক্টর হিসাবে এটা আমার প্রাপ্তি। আবার এখানে আরেকটা অপ্রাপ্তিও রয়েছে। সাকিব মাঠ থেকে বিদায় নিতে পারেনি। মিরপুর থেকে তার অবসরের কথা ছিল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দলটাও আমার ঘোষণা ছিল। শেষ পর্যন্ত বিভিন্ন কারণে আর খেলা হয়নি সাকিবের। সাকিব আল হাসানকে নিয়ে এমন মন্তব্যই করলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক নির্বাচক হান্নান সরকার। দেশের মাঠে সাকিবের বিদায়ী টেস্ট খেলতে না পারাকে নিজের অপ্রাপ্তি বললেন হান্নান সরকার। জাতীয় নির্বাচক প্যানেল থেকে পদত্যাগের ঘোষণা আগেই দিয়েছিলেন হান্নান সরকার। নির্বাচক হিসাবে গতকাল ছিল তার শেষ কর্মদিবস। তবে জাতীয় দলের আগে বয়সভিত্তিক দলেরও নির্বাচক ছিলেন তিনি। দেশের ক্রিকেটে বেশ কাছ থেকে দেখেছেন জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার। দীর্ঘদিন বিসিবির নির্বাচক হিসাবে দায়িত্ব পালনকালে ক্যারিয়ারে তার প্রাপ্তি ও অপ্রাপ্তির কথা জানালেন তিনি। তবে এমন সময় তার মুখে সাকিব আল হাসানের কথা। তার ক্যারিয়ারে প্রাপ্তি ও অপ্রাপ্তির প্রসঙ্গে তিনি নিলেন সরাসরি সাকিব আল হাসানের নাম। কিছুদিন আগেও আক্ষেপ করে হান্নান সরকার জানিয়েছিলেন দেশের মাঠে সাকিবের বিদায়ী টেস্ট খেলতে না পারা তার দীর্ঘ ক্যারিয়ারের অন্যতম অপূর্ণতা। হান্নান সরকারের কথার ধরন শুনে বোঝা যায় সাকিব আল হাসান তার কতটা প্রিয় ছিল। তিনি মনে প্রাণে চাইতেন সাকিব আল হাসান দেশের মাটিতে তার সর্বশেষ ম্যাচটি খেলে বিদায় নেক। ভাইয়েরা, হান্নান সরকারের মতো আপনারাও কারা কারা চাইতেন সাকিব আল হাসান এই দেশের মাটিতেই তার সর্বশেষ ম্যাচটি খেলে বিদায় নিয়ে, তা আমাদেরকে কমেন্ট করে জানান।